দিনটা ছিল বুধবার, এখন কিন্তু রাত 8:30টার মতো বাজে। আমি রেডি হয়ে গেছি, দেখো খুব সুন্দর একটা লাল টুকটুকে সাদা শাড়ি পরে নিয়েছি। তো এখানে এই যে দেখো দিদি এদিকে মাজা খাচ্ছে। তো আমরা দুজন মিলে কিন্তু এখন যাব মা মহামায়ার পাটে। আর আজকে কিন্তু নবমী। আমি আবার একটু আগে আমার বাপের বাড়ি থেকে আসলাম এখানে, কারণ আমার এখানে শাশুড়ি মা আছে। তো একসঙ্গে বাড়ি ফিরবো আর ও নিতে আসবে আমাদেরকে। তো আমরা এই যে গল্প করতে করতে চলে আসলাম টোটোতে করে। আমরা কিন্তু দুজনই আসিনি, আরও এসেছে। এখানে আছে এই যে সামনে যে যাচ্ছে দিদির আর কি মানে দিদির দুই যা, দিদির ভাস্তা বউ, আর তারপরে এই যে নাতনি। তো সবাই মিলে কিন্তু আসলাম। আর দেখো বন্ধুরা, কিন্তু প্রচুর ভিড় হয়েছে এই সময়টা, কিন্তু এখানে খুব ভিড় হয়। আমি মনে হয় বিয়ের পর প্রথম আসলাম, আর এর আগেও আসিনি। কারণ বন্ধুরা, বাসন্তী পূজা আমাদের ওখানে হয়, যেখানে আর কি আমি স্নান করছিলাম, তোমরা আমার ব্লগে তো দেখেইছো। তো ওখানেই আমি থাকি। পুরো এরিয়াটা কিন্তু সেই ভিড়। আর ওই দূরে যেখানে বেশি ভিড় ওখানে কিন্তু প্রসাদ বিতরণ চলছে, মানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে পাতায় পাতায়। আর যেহেতু মেলা পাশে তাই জন্য আরও ভিড়। আর এখন রাত 9টার মতো বাজে, আর এই সন্ধ্যা টাইমটাই আর কি একটু ভিড় হয়। যাই হোক, আমরা এখানে কিন্তু কিছুক্ষণ থেকে তারপরে পাশের মন্দিরে চলে গেলাম। এখানে কিন্তু এটা কিন্তু নতুন মন্দির তৈরি করছে, এই জন্য দেখো ঠাকুরটা কিন্তু আর কি নিচে। কারণ বন্ধুরা, ঠাকুর মানে যেখানে সেই লেভেলেই কিন্তু সব ঠাকুর আগে রাখা ছিল। যেহেতু নতুন করে মন্দির তৈরি হচ্ছে তাই জন্য কিন্তু ঠাকুরটা নিচে, আর এগুলো উপরে পরে আর কি হবে। দেখো এই ঠাকুরটাতে কিন্তু লেহেঙ্গা পরে দিয়েছে, খুব সুন্দর দেখা যাচ্ছে মাকে। আর মন্দিরটাও খুব দারুণ ফুলের ডেকোরেশন করেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এটা কিন্তু আমি আর কি মন্দিরের বারান্দায়, আর নিচে এদিকে কিন্তু মেলা বসেছে। আর আমরা মেলায় তেমন কিছু নিইনি, কারণ কিছু নেওয়ার মতো ছিল না। মেলাটা আর কি বেশি জমজমাটো হয়। তারপর চলে আসলাম আমরা পাশেই রাধাকৃষ্ণের দর্শন করতে। এখানে কিন্তু সব রকমেরই ঠাকুর আছে, তো তোমরা কমেন্টে জানিও এখানে মানে ঠাকুরের নামগুলো বলো। আমরা কিন্তু মেলাতে আর কি এখানে মানে যাদের সাথে এসেছি তারা কিন্তু ওই যে বাচ্চাটাকে দেখতে পেরেছো তোমরা ভিডিওতে, ও কিন্তু ওদিকে গাড়িতে উঠতে গেছে। আর এদিকে কিন্তু আমরা দিদি আমি মিলে ফুচকা আর কি খাচ্ছিলাম। ফুচকা খাওয়ার পরে এই যে বাড়ির জন্য আমরা কিন্তু পপকর্ন নিয়ে যাচ্ছি। পপকর্ন নিয়েছিলাম 2 প্যাকেট। তারপর আমরা চলে আসলাম খিচুড়ির ওখানে। পরে যে দেখালাম তোমাদের, এত ভিড় ছিল খিচুড়ির ওখানে, তো আমরা তখন নেইনি, ভাবছিলাম যে পরে যাওয়ার সময় নিব, মেলাটাকে ঘুরি। কারণ আর কি এত ভিড় সামলে নেওয়া অসম্ভব। তারপরে কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে, কিন্তু এখন আমরা প্রসাদ নিয়ে আর কি বাড়ি আসলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড নাইট সবাইকে, সবাইকে শুভ নবমী, আর ভালো থাকবেন সবাই। টাটা।